তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, জিলহজ মাসের বিশেষ ট্রান্সমিশন অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের শুরুতে দর্শক শ্রোতা আসুন আমরা আমাদের প্রিয় নবী, নবীদের নবী, আখিরি নবী, প্রিয় নবী রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত বারাকাত শ্রবণ করব। আল্লাহর প্রিয় নবী রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি প্রতিদিন সকাল এবং সন্ধ্যা তিনবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই দুরূদ শরীফ পাঠকারীর ওই দিন এবং ওই রাতের গুনাহ ক্ষমা করে দিবে। দুরূদ শরীফ পাঠকারী দর্শক শ্রোতা অনেক সৌভাগ্যবান। আমরা বেশি থেকে বেশি পরিমাণে আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক শ্রোতা, আমাদের আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেহেতু আমাদের মাঝে ইসলামের গুরুত্বপূর্ণ দুটি ইবাদত আমাদের খুবই সন্নিকটে। একটি হচ্ছে হজ, আর দ্বিতীয়টি হচ্ছে কোরবানি। প্রতিটি ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য হওয়া উচিত। তাই আমরা কিভাবে আমাদের আমলকে, আমাদের ইবাদতকে উত্তম নিয়তের সাথে আমরা কিভাবে ইবাদত করব, ওই বিষয়গুলো দর্শক আমাদেরকে জানা খুবই প্রয়োজন। তাই আজকে আমাদের রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানের আলোচ্য বিষয় হচ্ছে উত্তম নিয়ত। এই উত্তম নিয়ত সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আযওয়াজাল জানবো, হামদে বারি তাআলা শুনবো, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনবো। আপনাদের আশা কলকেও আমাদের আজকের প্রোগ্রামে আমরা ইনশাআল্লাহ শামিল করব। আমরা আলোচনা শুনবো, আপনাদের কলকে আমরা শামিল করব। তো দর্শক আসুন, দেরি না করে আমরা আসুন প্রতিদিন আমাদের প্রোগ্রামের শুরুতে আমরা হামদে বারি তাআলা, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা শ্রবণ করে আজকেও আমরা আসুন সকলে হামদে বারি তাআলা শ্রবণ করব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন। গলিयों में घूम घूम कर, गलियों में घूम घूम कर, खाके मदीना चूम कर, आँखों से हम लगाएंगे आज नहीं तो कल सही। सल्ले आला रसूलिना सल्ले आला मुहम्मदीन सल्ले आला नबीना सल्ले आला मुहम्मदीन। পুষ্পকলি গুঞ্জন শোনায় আল্লাহ হু আল্লাহ, পুষ্পকলি গুঞ্জন শোনায় আল্লাহ হু আল্লাহ, পুষ্পকলি গুঞ্জন শোনায় আল্লাহ হু আল্লাহ। বিখরাজির পাতায় পাতায় আল্লাহু
পাতায় আল্লাহ হু আল্লাহ আল্লাহ হু আল্লাহ আল্লাহ হু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু গগন পানে মেঘমালায় আল্লাহ হু আল্লাহ গগন পানে মেঘমালায় আল্লাহ হু আল্লাহ পর্বতেরি চূড়ায় চূড়ায় আল্লাহ হু আল্লাহ পর্বতেরি চূড়ায় চূড়ায় আল্লাহ হু আল্লাহ আল্লাহ হু আল্লাহ আল্লাহ হু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু সূরা আর রহমান হোগবা সূরা আল ইখলাস সূরা আর রহমান হোগবা সূরা আল ইখলাস কুরআনের পাতায় পাতায় আল্লাহ হু আল্লাহ কুরআনের পাতায় পাতায় আল্লাহ হু আল্লাহ পর্বতের চূড়ায় চূড়ায় পর্বতের চূড়ায় চূড়ায় আল্লাহ হু আল্লাহ আল্লাহ হু আল্লাহ আল্লাহ হু আল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ হু আল্লাহ আল্লাহ হু আল্লাহ পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহ হু আল্লাহ বিখরাজ পাতায় পাতায় আল্লাহ হু আল্লাহ বিখরাজ পাতায় পাতায় আল্লাহ হু আল্লাহ 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 গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝর্ণা গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝর্ণা সাগরের জোয়ার ভাটায় আল্লাহ হু আল্লাহ সাগরের জোয়ার ভাটায় আল্লাহ হু আল্লাহ কুরআনের পাতায় পাতায় কুরআনের পাতায় পাতায় আল্লাহ হু আল্লাহ আল্লাহ হু আল্লাহ আল্লাহ হু আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ তারা প্রবণ মেঘমালা চন্দ্র সূর্য গ্রহ তারা প্রবণ মেঘমালা আকাশ পাতাল জিকির শোনায় আল্লাহ হু আল্লাহ আকাশ পাতাল জিকির শোনায় আল্লাহ হু আল্লাহ আল্লাহ হু আল্লাহ আল্লাহ হু আল্লাহ পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহ হু আল্লাহ 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 মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টির প্রতিটি সৃষ্টি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করেন তার নিজের ভাষায় হয়তো আমরা তা অনুধাবন করতে পারি না প্রতিটা সৃষ্টি কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করে আর মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মখলুকাত শ্রেষ্ঠ
হিসাবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা মহান রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করব। পাশাপাশি আমরা আমাদের জবান দিয়ে আমাদের সেই রব আল্লাহ তাবারক ওয়া তাআলা জিকির করব, আল্লাহ তাআলার প্রশংসা করব। যখন কোনো বান্দা আল্লাহ জিকির করে আল্লাহর প্রশংসা করে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দার প্রতি দয়াবান হন। ওই আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার প্রতি আল্লাহ তাআলা রহমত নাজিল হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দাকে আরও নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়িয়ে দেন। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ কোরবানি খুব দ্রুত আমাদের মাঝে গনিয়ে আসছে। আলহামদুলিল্লাহ অসংখ্য মুসলমান কোরবানির মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি লাভ করবে। সত্যি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই কোরবানির মাধ্যমে কিন্তু একজন মানুষ যদি চায়, একজন মুসলমান আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে পারে এই কোরবানির মাধ্যমে। যেহেতু খুবই কোরবানির সময় আমাদের মাঝে গনিয়ে আসছে, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে উত্তম নিয়ত। তো সাহাবা ইকরামের উত্তম নিয়ত সম্পর্কে ইনশাআল্লাহ শুরুতে আমরা শুরু করব ইনশাআল্লাহ। এরপরে কোরআন এবং হাদিস থেকে মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের মোহাম্মদ নিজাম কাদির আত্তারি, উনি আমাদের সাথে রয়েছেন। ইনশাআল্লাহ ওনার থেকে আমরা শুনবো কোরআন কারীমের আয়াত রয়েছে, হাদিসে মুবারকা রয়েছে, বুজুর্গানের দিনের প্র্যাকটিক্যাল জিন্দিগি আমাদের মাঝে রয়েছে। তো শুরুতে আসুন আমরা সাহাবী রাসূল হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুবই চমৎকার একটি ঘটনা। কোরবানির সময়, কোরবানির পূর্বে সাহাবী রাসূল ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরবানির পশু ক্রয় করলেন কোরবানির উদ্দেশ্যে। সেই পশুকে কোনো একজনের মাধ্যমে এলাকার মধ্যে, অর্থাৎ যেখানে যে স্থানের মধ্যে কোরবানি হবে, যে এলাকায়, সেখানেই সেটাকে একটু বিচরণের জন্য পাঠিয়ে দিলেন। আর যাতে করে যার মাধ্যমে পাঠিয়ে দিলেন তাকে বললেন যাতে করে এলান করা হয়, ঘোষণা করা হয়, এটি হচ্ছে ওই পশু যা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমে কোরবানি করবে, যাতে করে এলান করা হয়। ওই পশুকে পুরা এলাকার মধ্যে, মহল্লার মধ্যে সে পশুকে বিচরণ করানো হলো এবং এলান করা হলো এটি হচ্ছে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরবানির পশু। উলামায়ে কেরাম বলেন যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত উত্তম নিয়ত ছিল যে ওনার এই কোরবানি পশু দেখে, কোরবানির জজবা আগ্রহ দেখে অন্যান্য মুসলমান কোরবানির প্রতি আগ্রহী হবে, আকৃষ্ট হবে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা প্রতি বছর কোরবানি করি। এবছর আলহামদুলিল্লাহ আমরা প্রস্তুতি নিচ্ছি। অবশ্যই আমাদেরকে কোরবানি কিছু নিয়ত, আমরা কোরবানির পশু কেন ক্রয় করব, পাশাপাশি কেমন পশু আমরা নেব। অনেক সময় দর্শক শ্রোতা, আমরা অনেক টাকা দিয়ে আমরা কোরবানির পশু ক্রয় করি, এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়, কিন্তু নিয়ত কি হবে ওই বিষয়গুলো দর্শক আমাদেরকে জানতে হবে। পাশাপাশি হজ এর উত্তম একটি ফরজ ইবাদত, ওই ইবাদতটা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কবুলিয়তের ব্যাপারে আমাদের নিয়ত কি হবে, কেমন নিয়ত হওয়া আমাদের উচিত। তো দর্শক, আমরা ইনশাআল্লাহ আজকের প্রোগ্রামে আমরা ইনশাআল্লাহ শুনবো। আমরা আলোচনা শোনার জন্য ইনশাআল্লাহ আমাদের নিজাম কাদির আত্তারি থেকে ইনশাআল্লাহ আলোচনা শুনবো আমাদের আজকের যে আলোচ্য বিষয় উত্তম নিয়ত। জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। পবিত্র জিলহজ শরীফে হজ এবং কোরবানির চাঁদে সুন্দর বিষয় নিয়ে আমরা আলোচনায় এসেছি। তো প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যে অসংখ্য সূরা, 114টা সূরা জি নাজিল করেছেন, এটাকে যেভাবে সেট আপ করা হয়েছে কোরআনে পাকের মধ্যে, সূরা ফাতিহার পরেই যেটাকে সূরাতুল বাকারা বলা হয়, সবচেয়ে বড় সূরা, এই সূরা শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন 3টা অক্ষর, আলিফ লাম মিম, এটাকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। জি
মানে এর অর্থ আল্লাহ পাক এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই জানেন, ভালো জানেন। এর কোনো ব্যাখ্যা আমাদের কাছে নাই। তো এই হুরুফে মুকাত্তাতের পরে যে আয়াতটা আল্লাহ পাক ইরশাদ করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এখানে যালিকা ইসমে ইশারা লিল বাঈদ, তো ইঙ্গিত করা হয়েছে দূরবর্তী এক বস্তুর দিকে, সেটা হচ্ছে কোরআনে কারিম। হাজা লিল করিব, হাজা বলা হয় কাছের জিনিসের জন্য। তো যালিকাল কিতাব, এটা ওই কিতাব, কোরআনে পাককে বোঝানো হয়েছে, এটা ওই কিতাব মানে লাউহে মাহফুজের কিতাব কোরআন, লা রাইবা ফীহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই আয়াতখানি ইরশাদ করলেন, তাহলে আমাদেরকে এখানে এটা বুঝে নিতে হবে বা এই নিয়ত করতে হবে যে কোরআনে পাকের মধ্যে যা কিছু রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে ইরশাদ করে দিয়েছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তোমরা যে আয়াত যে সূরা পাঠ করবে, যেটাই আসবে সেটাই সত্য। আর এই কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, অর্থাৎ এখানের মূল ভাষ্যটা হচ্ছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ থেকে কোনো কথা বলতেন না যতক্ষণ ওহি না আসতো। মানে আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের অর্ডার, আল্লাহ পাকের পক্ষ থেকে ওহি না আসলে কিছুই বলতেন না। এর মানে রসুল পাকের বাণী, সমগ্র হাদিসে মোবারকা এটাও একটা ওহি। কোরআন হচ্ছে ওহি মাতলু, আর হাদিসে মোবারকা হচ্ছে ওহি গায়রে মাতলু। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ইমাম আল হাফিজ আল ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী আল জুফি রাহমাতুল্লাহ আলাই, তিনি তিনার কিতাব, প্রসিদ্ধ কিতাব আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, এই বুখারী শরীফের পূর্ণ নাম এটা, আমরা সংক্ষিপ্তভাবে বলি বুখারী শরীফ। তো ইনিও ওনার 16 বছরের সাধনা, 6 লক্ষ হাদিস ওনার মুখস্থ ছিল, হাফেজ 6 লক্ষ হাদিস শরীফের। তো এ থেকে 16 বছর অনেক সাধনা করে মাত্র 7275টি হাদিস বুখারী শরীফের মধ্যে এনেছেন। এর মধ্যে প্রথম নম্বরে যে হাদিসের শরীফ, সেটা হচ্ছে, যেমন একটু বড় রয়েছে তো আমি একটু সংক্ষিপ্তভাবে বলছি। আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি ইয়াকুলু সামি'তু ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাল মিনবারে ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্নামাল আ'মালু বিন্নিয়াতি ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। এখানে হযরত আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, উনি বলেন যে আমি শুনেছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বর শরীফে দাঁড়ানো অবস্থায় এই কথা বলেছেন, যে উনি বলেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি ইন্নামাল আ'মালু বিন্নিয়াতি, তো আমলের ফলাফল বান্দার, মানে আমাদের আমলের ফলাফল হবে নিয়তের উপর, যার জন্য সে নিয়ত করবে। তো এই জন্য আমরা যেই কাজ করব, যেই আমলে করব, দুনিয়াবি হোক দিনই হোক, সেটার মধ্যে অবশ্যই আমাদেরকে ভালো নিয়ত থাকতে হবে। দর্শক, আমরা যে শুনব আমাদের আজকের আলোচ্য বিষয় উত্তম নিয়ত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার নিয়ত অনুযায়ী আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে ফলাফল দান করবে। বুখারী শরীফে প্রথম নাম্বার এই হাদিসে মোবারকা আমরা শ্রবণ করলাম যে সব কিছুর নির্ভরশীল হচ্ছে নিয়তের উপর। ইনশাআল্লাহ আমরা মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে ইনশাআল্লাহ আরও শুনবো যে নিয়ত যে খুবই একটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কাদরি দামাত বারাকাতুল্লাহ আলিয়া দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ প্রতিটি দিনই কাজের পূর্বে নিয়তকে তিনি শামিল করেছেন। দরসের পূর্বে, বয়ানের পূর্বে, মাদানী মুজাকারার পূর্বে যারা আমরা শেখ তরিকাত আমির আহলে সুন্নতকে
আমরা যারা দেখেছি মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা যারা দেখেছি এবং ওনার লিখনী যে কিতাবগুলো আমরা যারা পড়েছি আমরা অবশ্যই আমরা অবগত তিনি নিয়তকে এত গুরুত্ব দিয়েছেন এজন্য কেন আমরা প্রতিদান দিবসের দিন কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে তার আমলের প্রতিদান তাকে দান করা হবে। হাদিসে পাকের মধ্যে এসেছে এমন কিছু ব্যক্তি যাদের আমলকে কাল কিয়ামতের দিন তাদের মুখের মধ্যে নিক্ষেপ করা হবে এবং বলা হবে যাও তাদের কাছে যাও, যাদেরকে সন্তুষ্ট করার জন্য তুমি আমল করেছিলে, ইবাদত করেছিলে। তাহলে বোঝা যায় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা প্রতিদান তখনই পাওয়া যাবে যদি ওই ইবাদত ওই আমল একমাত্র লিল্লাহিয়াত আল্লাহর জন্য হয়। মানুষ খুশি হয়ে যাবে, ফ্যামিলি খুশি হয়ে যাবে, সমাজ খুশি হয়ে যাবে, বন্ধু খুশি হয়ে যাবে, ওস্তাদ খুশি হয়ে যাবে, মানুষ বাহাবা দিবে, মানুষ আপনার প্রশংসা করবে। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক। ইনশাআল্লাহ আমরা নিয়ত সম্পর্কে আজকে আরও কিছু বিশেষ ডিটেলস ইনশাআল্লাহ আমরা শুনবো। শয়তান কিভাবে আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, আমাদের ইবাদতের মধ্যে কিভাবে প্রবেশ করে আমাদের ইবাদতকে কিভাবে নিয়তকে কিভাবে খারাপের দিকে নিয়ে যায়, সেই বিষয়গুলো আমরা আলোচনাতে নিয়ে আসব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে খারাপ নিয়ত থেকে হেফাজত করুক যাতে আমরা উত্তম নিয়তের সাথে আমরা কাজ করতে পারি, ইবাদত করতে পারি। আমাদেরকে তৌফিক দিক। দর্শক আমরা ইনশাআল্লাহ আমাদের জুনায়েদ ভাই থেকে ইনশাআল্লাহ নাত রাসূল শুনবো, হামদে বারি তাআলা আমরা শুনলাম, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরা শ্রবণ করব, তারপর ইনশাআল্লাহ আমরা আবার আলোচনাতে যাব। মুস্তাফা দাওয়ামায় অনুমতি দারে আশায় মুস্তাফা দাওয়ামায় অনুমতি দারে আশার দেখব হৃদয় ভরে ওলি গলি আমি তোমার দেখব হৃদয় ভরে ওলি গলি আমি তোমার একবার আমায় দেখাও না তোমার প্রিয় মদিনা মদিনা একবার আমায় দেখাও না একবার আমায় দেখাও না তোমার সোনার মদিনা নিশ্চয় করে নওয়াকা নিশ্চয় করে নওয়াকা মেহমান কিছু সময়ে মুস্তাফা দাও আমায় অন্য মহতি দারে আশা দেখব হৃদয় ভরে ওলি গলি আমি তোমার শিক্ষিত নয়নে আসব মনের ব্যথা শোনাব আকা শিক্ষিত নয়নে আসব মনের ব্যথা শোনাব শোনাব কাহিনী
অসহায়তে ইয়া মুস্তাফা দাও আমায় অনুমতিদারে আশার দেখব হৃদয় ভরে ওলি গলি আমি তোমার ইয়া মুস্তাফা গুনাহের স্বভাব আমার করো দূর ইয়া মুস্তাফা গুনাহের স্বভাব আমার করো দূর দাও প্রেরণা আমাকে আকা দাও প্রেরণা আমাকে সুন্নাত অনুসরণে ইয়া মুস্তাফা দাও আমায় অনুমতিদারে আশার দেখব হৃদয় ভরে আকা দেখব হৃদয় ভরে ওলি গলি আমি তোমার ইমানের উপর অটল রেখো আমায় ইমানের উপর অটল রেখো আল্লাহ দুহাই দিলাম তোমাকে তোমার প্রিয় হাবিবের দুহাই দিলাম তোমাকে আকা দুহাই দিলাম তোমাকে তোমার প্রিয় হাবিবের কিছু নেক আমল করে নাও আখিরাতের প্রস্তুতি কিছু নেক আমল করে নাও আখিরাতের প্রস্তুতি নেই যে কোনো ভরসা নেই যে কোনো ভরসা হে ভাই মুদের জীবনে নেই যে কোনো ভরসা হে ভাই মুদের জীবনে মিজানে দাঁড়িয়ে সবাই
তোফা দাও আমায় অনুমদারে আশার দেখব হৃদয় ভরে ওলি গলি আমি তোমার। আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রিয় মদিনায় হাজিরি দেওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন, আজকে সে আশেকে রসুল যারা হজের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ মক্কায় মুকাররমাতে মক্কার গলিতে গলিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও মক্কা মদিনার জিয়ারত করার তৌফিক দান করুক। ইবাদতের দিনগুলো আমাদের মাঝে অতিবাহিত হচ্ছে। হাদিসে পাকের মধ্যে এসেছে জিলহজের প্রথম 10 দিন যে রাত, প্রতি রাতে ইবাদত করা লাইলাতুল কদরের সমপরিমাণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে গুরুত্ব দেওয়ার তৌফিক দিক। এক এক দিনের রোজা 1 বছরের রোজার সমপরিমাণ সওয়াব। এই ইবাদত আমরা আমাদের নিয়ত কি হবে, দর্শক, নিয়ত নিয়ে আমাদের আলোচনা হচ্ছে। অবশ্যই আমরা ইবাদত করব, নেক আমল করব। ওই নেক আমলটি আমরা কিভাবে নিয়ত শামিল করব আমরা শুনছি। আরও কিছু ইনশাআল্লাহ আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা ইনশাআল্লাহ শ্রবণ করব। যারা আমাদেরকে কল করেছেন ইনশাআল্লাহ আমরা আপনাদের কলকেও শামিল করব। আসলে আমরা কয়েকটি কল শামিল করি, তারপর ইনশাআল্লাহ আমরা আলোচনাতে যাব। কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ হারিস মিয়া। আমি একটি নাচের আসর শুনতে চাইছিলাম। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। মাশাআল্লাহ। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ আলমগীর, আমি চট্টগ্রাম হাটাজারি থানা থেকে বলছি। আজকের অনুষ্ঠানের সবাইকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। এই ধরনের একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ। জি, নেক্সট কল। নায়া নাদমপুর থেকে বলছি। আমি একটি নাদের রাসূল শুনতে চাই। নাদের রাসূল কি হলো, জীবনে হবে কি তোমার দিদা ইয়া রাসূলুল্লাহ। ইনশাআল্লাহ যারা কল করেছেন আপনাদেরকে মোবারকবাদ। যারা আমাদেরকে কল করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল দর্শক শ্রোতার মনের বাসনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক। ইনশাআল্লাহ জবাদার নাত রসুল অবশ্যই আমরা শুনবো। যেহেতু জুনাইদ ভাই আমাদের প্রোগ্রামে আমাদের সঙ্গে রয়েছেন, আসুন আমরা আমাদের যে আজকে যে আলোচ্য বিষয় উত্তম নিয়ত সম্পর্কে ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। জি, আসলে আমরা যারা মাদানী চ্যানেল দেখি, আমাদের দাওয়াত ইসলামের মুবাল্লিগগণ যখন বয়ান করেন তখন কিন্তু আমাদেরকে ভালো ভালো নিয়তের প্রতি উৎসাহিত করেন। কয়েকটি হাদিসে মোবারক এরকম রয়েছে, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। আরও বলা হয় সত্য নিয়ত সর্বোত্তম আমল। সুবহানাল্লাহ। আর সত্য নিয়ত মানে উত্তম নিয়ত বান্দাকে জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ। এভাবে আমরা মুবাল্লিগদের থেকে শুনি সবসময় নিয়তের ব্যাপারে। তো আমাদের নবী পাকের উম্মত আমরা যারা রয়েছে, আমাদেরকে বর্ণিত রয়েছে হাদিসে মুবারাকা এরকম 4 জন ব্যক্তির সাথে উদাহরণ দিয়েছেন, দৃষ্টান্ত। নাম্বার 1, যাদেরকে আল্লাহ তাআলা এলেম দিয়েছেন আবার সম্পদও দিয়েছেন। আবার এক ব্যক্তি এরকম, আরেক ব্যক্তিকে এলেম দিয়েছেন, সম্পদ দেন নাই। আরেকজনকে সম্পদ দিয়েছেন, এলেম দেন নাই। আরেকজনকে সম্পদও দেন নাই, এলেমও দেন নাই। এর ব্যাপারে এরকম রয়েছে, কোনো এক ব্যক্তিকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, এলেমও দিয়েছেন। সে এলেম অনুযায়ী আমল করে, আর সম্পদ আল্লাহ পাকের রাহে অর্থাৎ হক পথে সঠিক জায়গায় খরচ করে। এটা 1 নম্বর। দ্বিতীয় নম্বরে আরেকজনের দৃষ্টান্ত, আরেক ব্যক্তিকে এলেম দেওয়া হয়েছে কিন্তু সম্পদ দেওয়া হয় নাই। ওই ব্যক্তি এরকম বলে যে আমাকে যদি সম্পদ দেওয়া হইতো তাইলে আমিও তার মতো হক পথে সঠিক পথে খরচ করতাম।
তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তি সমান, সওয়াবের দিক দিয়ে সমান হলো। সুবহানাল্লাহ। কেননা তাকে সম্পদ কিন্তু দেওয়া হয় নাই, কিন্তু শেষ নিয়তটা কী ছিল, যদি আমাকে আল্লাহ পাক সম্পদ দিত আমিও ওই ব্যক্তির মতো আল্লাহ পাকের পথে, হক পথে খরচ করতাম। সুবহানাল্লাহ। তাহলে এখানে বোঝা গেল নিয়তের কারণে সম্পদ না থাকা সত্ত্বেও সম্পদশালী ব্যক্তির সমান সওয়াব সে পেয়ে গেল। সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তিকে তৃতীয় নম্বর, যে ওনাকে সম্পদ দেওয়া হয়েছে কিন্তু এলেম দেওয়া হয় নাই, তো তিনি কি করলেন, যে সে এলোমেলোভাবে ওই সম্পদকে খরচ করলো বিপথে, কুপথে, মানে খারাপ পথে, শরিয়া ভিত্তিক না খরচ করে মন ইচ্ছা মতো খরচ করলো। তো এরপরে চতুর্থ ব্যক্তি আরেকটা এইভাবে এসেছে, তাকে সম্পদও দেওয়া হয় নাই, এলেমও দেওয়া হয় নাই, কিন্তু সে এই নিয়ত করলো যে এরকম বাসনা করলো, যদি আমাকে আল্লাহ পাক সম্পদ দিত তাইলে আমিও তার মতো বিপথে, মানে মন যেভাবে চায় সেভাবে খরচ করতাম। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চতুর্থ ব্যক্তি ওই তৃতীয় ব্যক্তির মতো গুনাহগার হলো। ওই ব্যক্তি সম্পদ পেয়ে আল্লাহর দ্বীনের পথে না খরচ করে, মানে বিপথে খরচ করেছে, এই জন্য তার যে গুনাহ হয়েছে। এই ব্যক্তি সম্পদ নাই, কিন্তু তার নিয়ত কি, যে তার মতো যদি আমার সম্পদ থাকতো আমি কিন্তু কি তার মতোই ইচ্ছা মতো খরচ করতাম, মানে গুনাহের পথে খরচ করতাম। এই জন্য এখানে কিন্তু নিয়ত দ্বিতীয় নাম্বার এবং চতুর্থ নাম্বার, জি, এই দুইজন থেকে দুইটা নিয়ত, একজনের ভালো নিয়ত, একজনের খারাপ নিয়ত। কিন্তু নিয়তের আল্লাহ রাসূল বলেছেন, ভালো নিয়ত করার কারণে সম্পদ খরচ না করো কি সে সমান সওয়াবের অধিকারী হলো। আরেক ব্যক্তি সম্পদও নাই, এলেমও নাই, কিন্তু সম্পদ যদি পাইতো তাহলে সে খারাপ পথে খরচ করতো, এই জন্য তার গুনাহ ওই তৃতীয় ব্যক্তির মতো। আল্লাহ আল্লাহ আল্লাহ। এখানে কিন্তু নিজাম ভাই, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, খুবই শিক্ষণীয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে সম্পদ এর নিয়ামত আল্লাহ যাদেরকে দিয়েছেন, তো খরচ করার সময় তাদেরকে অবশ্যই কোন নিয়তে কি কারণে আমি খরচ করছি, কারণ কাল কিয়ামতের ময়দানে কিতাবের মধ্যে এমন এসেছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে প্রশ্ন করা হবে যে কোন কাজে খরচ করা হয়েছে, কোন নিয়তে খরচ করা হয়েছে, এটা প্রশ্ন করা হবে। কোন পথে? তাই আমাদেরকে এই বিষয়টা আমাদের জন্য, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে সম্পদ দিয়েছে, এখন আমার মন যেভাবে চাচ্ছে আমি সেভাবে খরচ করব না। আবার এমনও ব্যক্তি রয়েছে যার কাছে কোনো সম্পদ নেই, কিন্তু তার ভালো নিয়তের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ভালো রাস্তায় খরচ করার মতো সওয়াব আল্লাহ তাকে দিচ্ছে। অনেকে ব্যক্তি এমনও রয়েছে যে তার নিয়ত ভালো, যে যদি আমার কাছে অর্থ থাকতো, আমার কাছে টাকা থাকতো, আমি যদি সাহেবে নিসাব হতাম তাহলে আমিও হজ করতাম, আমি আল্লাহ তাআলার ফরজ ইবাদত আমি করতাম। এমন ব্যক্তি আলহামদুলিল্লাহ আমাদের সমাজের মধ্যে রয়েছে। অনেকের টাকা থাকার পরেও কিন্তু হজ ফরজ হওয়ার পরেও কিন্তু অনেকে হজ করে। আমার যদি সম্পদ থাকতো, এরকম আমাদের সাথেও কিছু ইসলামী ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছে, এরা বলে আমার যদি সম্পদ থাকতো আমি একটা মাদ্রাসা করে দিতাম, আমি মাদ্রাসা করতাম, মসজিদ করতাম, আমার সম্পদ নাই। এই যে কোরবানির সময়, যে আমরা যদি কোরবানিকে যদি আমরা রাখি, অনেকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন আপনার একের অধিক পশু ক্রয় করেন। তো যাদের অর্থ নেই এদের মধ্যে অনেকেই যদি এমন নিয়ত করে, যদি আমার কাছে থাকতো, কিন্তু অন্তরের মধ্যে নিয়ত একেবারে পাকাপোক্ত হতে হবে। যদি পাকাপোক্ত নিয়ত থাকে যে যদি আমার কাছে অর্থ থাকতো তাহলে আমি, এটা শুধু মুখে নয়, অন্তর থেকে ইখলাসের সাথে। আর নিয়ত কিন্তু মনের ইচ্ছাকে বলা হয়। এটা হচ্ছে অভিধান বেত্তাদের মতে, যারা শব্দার্থ লিখেন, অর্থ লিখেন, এদের মতে মনের পাকাপোক্ত ইচ্ছাকে নিয়ত বলে। আর শরীয়তের পরিভাষা হচ্ছে এবাদতের ইচ্ছাকে নিয়ত বলা। এখানে আমাদের মন থেকে এবাদতের নিয়ত থাকতে হবে, লোক দেখানো নিয়ত বা ইত্যাদি না হয়। তো আমাদেরকে এই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। কেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন, তো হিজরত করার পরে অসংখ্য সাহাবা একরাম, মুসলমান যারা
হিজরত করলেন। ওই সময় কিছু মুসলমান যারা মক্কাতে আপনার থেকেই গেলেন, হিজরত করলেন না। হাদিসে পাকে এভাবে এসেছে যে তারা যখন জানতে পারলো যারা মদিনাতে হিজরত করলেন, হিজরত করার কারণে তারা এই জিনিসগুলো তারা পেয়েছেন। তারা আনসারি সাহাবি অর্থাৎ মদিনার লোক ও হিজরতকারী মুহাজির যারা ছিলেন তাদেরকে অনেক কিছু, তাদেরকে উপটোকন তাদেরকে দিয়েছেন, তাদেরকে অনেক উপহার সামগ্রী অনেক কিছু তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। যেমন দর্শক আমরা অনেকে আমরা পূর্বে থেকে আমরা অনেকে জানি যে এমনও আনসারি সাহাবি যারা নিজের অর্ধেক সম্পদ তাদেরকে দিয়েছেন, যাদের ঘর ছিল দুইটা, একটা ঘর তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। ঘর ছিল একটা ঘরের অর্ধেক ওই মুহাজির সাহাবিকে দিয়ে দেওয়া হয়েছে। যখন এই বিষয়গুলো যখন মক্কাতে অবস্থানরত যেই মুসলমান যারা ছিলেন, সাহাবা একরাম যারা ছিলেন, তারা যখন জানতে পারলেন, এখন তারা হিজরত করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের নিয়তের উপর তাকে প্রতিদান দিবেন। কেন এখন তাদের নিয়ত হচ্ছে তারা হিজরত করবে সেখানে সম্পদের জন্য, কিন্তু যারা প্রথমে যারা মক্কা থেকে যারা মদিনাতে হিজরত করেছেন তাদের হিজরতের নিয়ত ছিল আল্লাহ এবং তার রাসূলের জন্য। আর পরে যারা হিজরত করতে অনেকে নিয়ত করলেন যারা মক্কা থেকে মদিনাতে হিজরত করবে, তখন তাদের অনেকের নিয়ত ছিল এমন তারা সম্পদ পাবে, অনেক কিছু পাবে, দুনিয়াবি অনেক কিছু পাবে, এই নিয়তে তারা হিজরত করতে চেয়েছিল। তো প্রিয় ইসলামী ভাইরা, আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদেরকে প্রতিটি কাজ অবশ্যই যে আমি এই কাজটা করব, সেটা আমার হজ হোক, সেটা কোরবানি হোক, সেটা নফল ইবাদত হোক, নফল রোজা হোক, অথবা দুনিয়াবি অথবা দ্বীনি যে কাজটি আমি করতে ইচ্ছুক, আমি যে কাজটি করতে চাচ্ছি, ওই কাজের পূর্বে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া বলেন যে আমি নিজের মনকে, আমার অন্তরকে আমি প্রশ্ন করি যে আমার নিয়ত কি, আমি কেন করব। আমি মানুষকে কিছু আহার করাতে চাচ্ছি, মানুষকে কিছু দিতে চাচ্ছি, সমাজের মধ্যে আমি মানুষের খেদমত করব, অনেক ভালো কাজ, কিন্তু আমার নিয়ত কি? আমি মানুষের মাঝে আহার বিতরণ করব, খাবার বিতরণ করব, কোরবানির পশুর মাংস আমি গোশত আমি বিতরণ করব, আমার নিয়ত কি? অবশ্যই আমি প্রতিদান পাবো, সওয়াব পাবো যদি আমার নিয়ত থাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াবের জন্য। নিয়তরা এমন এক জিনিস ইমরান ভাই, যে আপনার নিয়ত যদি খারাপ হয় ইবাদতও কি হয়ে যায়, গুনাহ বা জাহান্নামে যাওয়ার একটা কারণ হয়ে যায়। আর যদি নিয়ত বালা হয় তখন বর্ণিত আছে যে মোবা কাজ, যেটা করলে গুনাহ নাই সওয়াব নাই, কিন্তু এই মোবা কাজটা নিয়তের কারণে ইবাদত হয়ে যায়। এই জন্যই মনে হয় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিস শরীফ থেকে 7275টি হাদিস আনছেন। এর মধ্যে আবার প্রথম নম্বরে নিয়তের হাদিসটা আনছেন কেন? আমাদেরকে এটা বোঝাচ্ছেন যেই হাদিসে মোবারকাগুলি, আল্লাহ রাসূলের হাদিসগুলি আমি একত্রিত করেছি কিতাবের মধ্যে, প্রথমে তোমরা এই নিয়ত করো আমার রাসূল পাকের যে হাদিসগুলো আমরা শিখবো, জানবো, এগুলোর প্রতি আমল করব। আর আকায়েদের যে হাদিসগুলো আসবে এগুলোর প্রতি আমরা বিশ্বাস করব। তো এই জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা যে হাদিসে মোবারকা প্রথমে নিয়ে আসলেন, এটাই কিন্তু আমাদের জন্য অনেক অনেক বড় আমাদের জন্য শিক্ষণীয়। আমরা যদি চাই যে এমনই কিছু কাজ যে হয়তো আমার আপনার দ্বারা সম্ভব না, কিন্তু আমরা যদি ভালো নিয়ত করি, ভালো নিয়তের কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রতিদান দান করবে। যেমন কিতাবের মধ্যে আসছে সম্ভবত বনি ইসরাইলের ঘটনা, দুর্ভিক্ষ দেখা দিল। তো দুর্ভিক্ষ আপনার খাবারের খুবই সংকট, খাবারের খুবই প্রয়োজন। ঠিক ওই মুহূর্তে রাস্তা দিয়ে যাওয়ার সময় সে একটি পাহাড় দেখলেন, অনেক বড় পাহাড়।
তার অন্তরের মধ্যে ইচ্ছা জাগলো। যেমন আমাদের মুবাল্লিগ বললেন, অন্তরের ইচ্ছাকে বলা হয় নিয়ত। সে কাজ করে নাই, কিন্তু অন্তরে শুধু ইচ্ছা অন্তরে তৈরি করলেন। এই পাহাড় পরিমাণ যদি আটা আমার কাছে থাকতো, তাহলে আমি এই মানুষগুলোর এই মুহূর্তে খাবারের ব্যবস্থা করে দিতাম। দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কত বড় দয়াবান, কত বড় রহমান, তার শুধু অন্তরের নিয়তকে কবুল করলেন। তখনকার নবী আলাইহিস সালামের কাছে ওহী প্রেরণ করলেন যে আপনারা তাকে গিয়ে জানিয়ে দিন এই পরিমাণ, অর্থাৎ এই পাহাড় পরিমাণ আপনার আটা রুটি বানিয়ে, অর্থাৎ মানুষকে আহার করার দ্বারা যে সওয়াব পাওয়া যেত, আমি আল্লাহ সে সওয়াব তাকে দিয়ে দিয়েছি। দেখেন আমার আপনার তৌফিক নেই। আপনার যখন কোনো দুর্ভিক্ষ শুরু হয়, বন্যা শুরু হয়, বিভিন্ন বাংলাদেশ সহ পুরো পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মধ্যে, ওই মুহূর্তে আমরা আমাদের মনকে আমরা প্রশ্ন করি, আমার কাছে অর্থ নেই, টাকা নেই, কি হয়েছে, কিন্তু মন তো রয়েছে। এই মুহূর্তে যদি আমার কাছে যদি সম্পদ থাকতো, তাহলে আমি একটা পরিবার, দুটা পরিবার, তিনটা পরিবার, পাঁচটা, যতটুকু সম্ভব আমি তাদের খাবারের ব্যবস্থা করতাম, তাদের পোশাকের ব্যবস্থা করতাম। আপনি পারেন নাই, নিয়তের কারণে আল্লাহ আপনাকে সওয়াব দান করবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিয়ে। অনেকে কল করেছেন, না তো রসুল শুনতে চেয়েছেন, আমরা জুনাইদ ভাই থেকে ইনশাআল্লাহ কালাম শুনবো। তারপর দর্শক আবার আমরা নিয়ত সম্পর্কে ইনশাআল্লাহ শ্রবণ করব। জি। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যতদিনে চন্দ্র সূর্য প্রজ্বলিত থাকবে, যতদিনে চন্দ্র সূর্য প্রজ্বলিত থাকবে, ততদিন মিলাদুন নবী পালন করতে থাকব। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নাতে মেহবুবে খুদা শুনবো, শোনাতে থাকবো, নাতে মেহবুবে খুদা শুনবো, শোনাতে থাকবো। ইয়া রাসূলাল্লাহর নারা লাগাতে থাকবো। কিয়ামত অবধি নবীর মিলাদ আমরা পালন করব, কিয়ামত অবধি নবীর মিলাদ আমরা পালন করব। হিংসুকদের অন্তর জলে ছাই হতে থাকবে। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা ভুব
ভুবনীতে দেখো কেমন নূর ছেয়েছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ দাবি যদি করো সবাই মোরা নবীজির গোলাম দাবি যদি করো সবাই মোরা নবীজির গোলাম দিন রজনী পড়ো সবাই ওদিক দূর দো সালাম নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সারা ভুবনীতে দেখো কেমন নূর ছেয়েছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ 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 এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ জাহানের যে দিকে তাকাই দরদি আর তোকে নাই জাহানের যে দিকে তাকাই দরদি আর তোকে নাই তুমি তো রহমতেরি ভণ্ডার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ তোমারি জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায় তোমারি জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায় এ গরিবে রহো তুমি মদদগার ইয়া রাসূলুল্লাহ এ গরিবে রহো তুমি মদদগার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূল
আল্লাহ। দর্শক শ্রোতা, হজের সময় আমরা নিয়ত তো করি যে ইনশাআল্লাহ আমরা হজ করব, ইনশাআল্লাহ ওমরা করার নিয়ত করি, হজ করার নিয়ত করি। আল্লাহ তাআলা মাহে জিল হজের সাদাকায় আমাদেরকেও মক্কা মদিনার জিয়ারত নসিব করুক। শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়া বিশ্ববিখ্যাত কিতাব ফাইজানুস সুন্নতের মধ্যে উত্তম নিয়ত সম্পর্কে একটি খুবই শিক্ষণীয় ঘটনা, আমাদের আলোচ্য বিষয় চলছে উত্তম নিয়ত। খুবই শিক্ষণীয় ঘটনা, ইনশাআল্লাহ শোনার পরে আমাদেরও ভালো নিয়ত করার মন মানসিকতা সৃষ্টি হবে। কোন একটি ঘরের মধ্যে রাতেই আপনার ডাকাত দল প্রবেশ করলো, ডাকাতি করে প্রবেশ করলো। প্রবেশ করার পরে তারা সেখানে গিয়ে পরিচয় দিল তারা আল্লাহর রাস্তার মুসাফির। ডাকাত বলল তো কেউ সেখানে থাকতে দেবে না, আর যখন বলেন আল্লাহর রাস্তার মুসাফির, ওই ঘরের লোক আল্লাহর রাস্তার মুসাফির যখন এমন লোক, তো তাদের খেদমত করা শুরু করলো, আপ্যায়ন, খাবার দাবার, খাবার ইন্তজাম করলেন। খাবার খেয়ে তারা সেখান থেকে বের হয়ে গেলেন, কিছু কাজের উদ্দেশ্যে তারা বের হয়ে গেলেন। তো ওই খাবারের মধ্যে আপনার কিছু খাবার অবশিষ্ট ছিল। আবার ওই ঘরের মধ্যে যিনি দাওয়াত তাদেরকে খাবার ইন্তজাম করলেন, ঘরওয়ালা, তার একটা সন্তান ছিল পঙ্গু, যার পায়ের সমস্যা ছিল, পঙ্গু। ওই ডাকাত দল আবার যখন তাদের ঘরে আসলেন, ঘরে আসার পরে সে ছেলেটাকে দেখলেন সুস্থ। তো তারা অবাক হয়ে বলল যে এটা কি আপনার সেই ছেলে নয় যাকে আমরা দেখলাম পঙ্গু ছিল, কিন্তু এখন তার পা ভালো, সুস্থ? তখন ওই ঘরওয়ালা বলল যে তার নিয়ত দেখুন। ওই ঘরওয়ালা বলল যে আপনার আল্লাহর রাস্তার মুসাফির, আপনার খাওয়ার পরে যে কিছু খাবার অবশিষ্ট ছিল, আমি ওই নিয়তে যে আল্লাহর রাস্তার মুসাফিরদের খাবারের অবশিষ্ট খাবার, এর মধ্যে বারাকাত রয়েছে, এই নিয়তে আমি আমার সন্তানকে আহার করলাম যাতে করে আপনাদের বারাকাতে সন্তান সুস্থ হয়ে যায়। তা আলহামদুলিল্লাহ অবশিষ্ট খাবার আপনাদের জোটায় খাবারের বারাকাত, আলহামদুলিল্লাহ আমার এই সন্তান সুস্থ হয়ে গেল। এখানে দুইটা জিনিস সাথে সাথে প্রকাশ পেল। একটি হচ্ছে উত্তম নিয়তের বারাকাত আল্লাহ তাআলা তাকে দান করেছেন, আর দ্বিতীয় হচ্ছে ডাকাত দল, তারা সেখানে তওবা করল। তারা এই বলে তারা তওবা করলো যে আসলে আমরা আল্লাহর রাস্তার মুসাফির নই, আমরা ডাকাত ছিলাম, আমরা ডাকাতি করে আপনার এখানে আমরা আশ্রয় নিয়েছি। তো তারা তার উত্তম নিয়তের যখন ফলাফল ওই ডাকাত দল তারা দেখতে পেল, তারা সেখানে তওবা করলো, তারা আর কখনো ডাকাতি করবে না, এই বিষয়টা তারা সেখানে স্বীকারোক্তি করলেন। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা দেখুন যে ভালো নিয়তের যে ফলাফল যদি বাস্তবিক পক্ষে যদি আমরা ইবাদত তো আমরা করি, অনেক কাজ আমরা করি, কিন্তু এই কাজের পূর্বে আমি চাইলে আমার নিয়তকে আমি শামিল করতে পারি। রাস্তা দিয়ে হাঁটার সময় আমরা অনেক সময় কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকে, আমরা সেটাকে উঠিয়ে রাখি, এক সাইড করে আমরা উঠিয়ে রাখি, কিন্তু আমরা চাইলে সেখানে একটা নিয়ত করতে পারি। আমরা সাদা পোশাক আমরা পরিধান করি, অনেকেই সাদা পাঞ্জাবি, সাদা পোশাক আমরা পরিধান করি, এখানে চাইলে কিন্তু আমরা নিয়ত আমরা শামিল করতে পারি। আমরা মা বাবাকে আহার করাই, মা বাবার জন্য ভালো খাবার আমরা নিয়ে যাই, আমরা সেখানে ভালো কিছু নিয়ত আমরা শামিল করতে পারি। ছোট বাচ্চাদের জন্য আমরা যখন বাজার থেকে, মার্কেট থেকে, বাহির থেকে আমরা ঘরে যাই, তো তাদের জন্য কিছু না কিছু আমরা নিয়ে যাই। আমরা তাদের জন্য কিছু নিয়ে যাওয়া এক কথা, কিন্তু কিছু নিয়ত শামিল করা হচ্ছে অন্য কথা। এভাবে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা চাইলে
প্রতিটা কাজ, যেমন হজ এবং কোরবানি। কোরবানির মধ্যে আমরা অনেক নিয়ত আমরা সামিল করতে পারি, যে আমি এমন পশু ক্রয় করব, আমার পশুটা অনেক সুন্দর হবে, অনেক রুষ্টপুষ্ট হবে, তাজা হবে, যে আমি আল্লাহর রাস্তায় উত্তম জিনিসটা আমি কোরবানি করব। এবং মানুষ দেখে তারা এভাবে সুন্দরভাবে ভালো পশু, অনেক বড় পশু আমার দেখা দেখি মানুষও উৎসাহিত হবে, মানুষও কোরবানি করবে। এটাও ভালো নিয়ত। আবার এখানে খারাপ নিয়তও করা যায়, যে এলাকার মধ্যে মানুষ দেখতে হবে যে সবচাইতে বড় গরু কার, এই বছর এই এলাকাতে সবচেয়ে বড় গরু হবে আমার। আর যদি না হয় কিভাবে হবে, যে মানুষ বলবে যে এত টাকার মালিক এই এলাকার, এই সমাজের, এই গ্রামের সবচাইতে বড় ধনী, কিন্তু গরু নিয়ে আসছে ছোট। এখন মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমি বড় গরু নেওয়া অথবা ছোট নেওয়া, আমার নিয়ত কি? আল্লাহ তাআলা হজ করার তৌফিক দেয়, সেখান থেকে অনেকে সেলফি উঠায়। হজের মধ্যে কেউ কাবা শরীফের পাশে, কেউ আপনার আরাফাত থেকে, কেউ মুজদালিফা থেকে, কেউ সাফা মারওয়া থেকে, বিভিন্ন স্থান থেকে অনেকে ছবি আপন দেশের ছবি পাঠায়। এখানে দুইটা নিয়ত সামিল করা যায়। একটা হচ্ছে যদি আমি বরকত স্থান থেকে আমি ছবি উঠিয়ে আমি যদি পোস্ট করি, আমি পাঠাই, তো অনেকে বলবো যদি আমি যেতে পারতাম। অসংখ্য মানুষকে নেকির দাওয়াত, মক্কায় মুকাররমার মদিনায় তৈয়বার বরকতময় জিনিসের প্রতি মহাব্বত, ভালোবাসা সৃষ্টি হবে যদি আমি পাঠাই। আবার খারাপ নিয়ত সামিল করা যায়, যে যারা যারা জানে না তারা যাতে করে জানে যে আমি হজ করছি এবছর, যে আমি তো কিছু মানুষকে জানিয়েছি যে আমি কিন্তু এবার হাজি হচ্ছি। এখন বাকিদেরকে কিভাবে জানাবো? বাকিদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাবো। মায়াদাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। ভালো নিয়ত সামিল করা যায়, খারাপ নিয়ত সামিল করা যায়। জি, সময় তো অনেক কম, কিন্তু নিয়তের ব্যাপারে অসংখ্য অকেয়া ঘটনা হাদিসে মোবারাকা রয়েছে। জি, শোয়াবুল ইমান এই গ্রন্থের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে ইরশাদ হয়েছে যে হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এক বাদশা একদা তার নিজের রাজ্যে বের হলো। তো বাদশা এমন এক ব্যক্তির ঘরে গেলেন, যেই ব্যক্তিটি ঘরের মালিক বাদশাকে চিনত না। সন্ধ্যা যখন হয়ে গেল, ওই ঘরের মালিক, ওই রাজ্যের, ওনার রাজ্যের প্রজা, তিনার একটা গাভী ছিল, তিনি বাদশার জন্য দুধ দহন করলেন। জি, তো বাদশাহ এই অভিনব গাভীর দুধ দেখে আশ্চর্য হয়ে গেলেন, যে এক গাভী থেকে 30টা গাভীর সমপরিমাণ দুধ পাইলেন। তখন তার মনের মধ্যে খারাপ চিন্তা আসলো বাদশার, যে এই গরুটা আমি ছিনিয়ে নেব যেভাবে হোক। খারাপ নিয়ত করলেন। তখন এরপরের দিন যখন দুধ দহন করলেন, অর্ধেকে নেমে এসেছে। জি, মানে অর্ধেক হয়ে গেছে। তখন বাদশাহ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন এর কারণ কি? তো ঘরের মালিক বলল, যখন বাদশাহ প্রজার সাথে জুলুমের নিয়ত করেছে, তখন এই পরিণত হয়েছে। কারণ বাদশাহ যখন জালিম হয়, তখন বরকত থাকে না, বরকত শূন্য হয়ে যায়। তখন সে এই আশ্চর্যজনক অভিনব যেই গাভীটি নেওয়ার নিয়তকে দূর করে দিল, যে এটা আমি আর নেব না। তখন এরপরের দিন আবার সেই আগের পরিমাণ দুধ পেলেন। তো এর থেকে বাদশাহ শিক্ষা গ্রহণ করলেন যে আমাকে অবশ্যই জালিম হওয়া যাবে না। সেও ভালো হয়ে গেলেন, জুলুম অত্যাচার বন্ধ করে দিলেন। তাহলে দেখেন, এখানে শুধু বাদশার খারাপ নিয়তের কারণে কি নিয়ে যাবে, এখানে আল্লাহ পাকের হুকুম, এটা দুধ কমে গেছে। তখন সে বুঝলো যে আমার নিয়তের কারণে এরকম হয়েছে, তখন সে কী করলো, নিয়তটাকে দূর করে দিল, খারাপ নিয়তরা। এইভাবে আরেকটা ঘটনা এরকম রয়েছে আমরা জানার জন্য, বোঝার জন্য। তো পূর্বেকার ইরানের বাচ্চাদেরকে কিসরা বলা হতো, আর মিশরের বাচ্চাদেরকে ফেরাউন বলা হতো। তো এক কিসরা বাদশাহ, তিনি তিনার সেনাপতি এদের পাশ কেটে এক বাগানের কাছে গেলেন। বাগানের কাছে গিয়ে ওনার তৃষ্ণা নিবারণের জন্য পানি চাইলেন। তখন একটি মেয়ে ওই বাগান থেকে ইক্ষুর রস এনে দিলেন, যেটা আমরা আখ বলি। জি,
রস এনে দিলেন। উনি খেয়ে এমন স্বাদ পেলেন, তৃষ্ণা পেলেন, ওনার মন ঠান্ডা হয়ে গেছে, দিল ঠান্ডা হয়ে গেছে। এবার বললেন যে আমার জন্য আরেক গ্লাস ইক্ষুর রস নিয়ে আসো, এটা কিভাবে তোমরা তৈরি করো? তখন তারা বলল যে এখানে যেই বাগান দেখছেন, সে বলল এই বাগানের মধ্যে খুব সুন্দর ইক্ষু, ভালো ইক্ষু জন্মায়, আমরা নিজ হাতে এগুলি তৈরি করি। তখন বললে যে আমার জন্য আরেক গ্লাস নিয়ে আসো। যখন ওই মেয়েটা বাগানের মধ্যে গেল, বাদশার মন নিয়ত চেঞ্জ হয়ে গেল যে এই বাগানটি যে কোনো মূল্যে ছিনিয়ে নিতে হবে, জোর করে প্রয়োজনে আরেকটা বাগান আমি তাকে দিয়ে দেবো, এটা আমি নিয়ে নেব। তখন ওই মেয়েটি কাঁদতে কাঁদতে আসলো যে বাদশা, আপনার নিয়ত যখন পরিবর্তন হয়ে গেছে, বাদশার নিয়ত যখন খারাপ হয়ে গেছে, তখন রস পাচ্ছি না। কি হলো? এতদিন যে নিংড়ানো যে সহজ ছিল, আজকে এটা অনেক চেষ্টা করার পরও এখান থেকে রস পাওয়া যাচ্ছে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। তখন সে বাদশা মনে মনে মন থেকে খারাপ নিয়তরা বলল যে তুমি কিভাবে বুঝলে? যাই হোক, সে শেষ পর্যন্ত বলল যে আমি আমার নিয়ত, এই বাগানকে ছিনিয়ে নেওয়ার নিয়তকে দূর করে দিলাম, এখন তুমি যাও, আরেকবার চেষ্টা করো। তারপর আবার গেলেন, ওই বাগান থেকে নিংড়িয়ে খুব সহজেই কী করলেন, ইক্ষুর রস এনে দিলেন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, দাওয়াত ইসলামের সাথে যদি আমরা থাকি, আমির আহলে সুন্নাতের ফয়জান আমাদের কাছে অবশ্যই আসবে। আর এই ঘটনাগুলো যদিও হাদিসে মুবারাকার মধ্যে আছে, কোরআনে পাকের মধ্যে আছে, এগুলি এনেছেন আমার আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া নেকির দাওয়াত যে এই কিতাবটা আছে না, এটার মধ্যেও এই ঘটনাগুলি এনেছেন। আলহামদুলিল্লাহ। বিশেষ করে শেখা তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া সওয়াব বৃদ্ধির উপায় একটি রিসালা আলহামদুলিল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন। আমি দর্শককে বলবো, উত্তম নিয়তকে শামিল করে আমরা কিভাবে আপনার সওয়াবকে আমরা বৃদ্ধি করতে পারে, এই রিসালাটি আমরা ইনশাআল্লাহ মাকতাবাতুল মদিনা থেকে হাদিয়ার বিনিময়ে এবং ওয়েবসাইট www.dawatislami.net থেকে ইনশাআল্লাহ আমরা এই রিসালাটি আমরা শামিল করব। কিছু কল নেব, দর্শক আমাদেরকে অনেক কল করেছেন, আমরা কলকে শামিল করে কল চালিয়ে দিই। আমার নাম মোহাম্মদ বেলাল উদ্দিন, দিনাজপুর। আপনাদের মাদানী চ্যানেল মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে এবং মানুষের জন্য খুবই চমৎকার, এবং সারা পৃথিবীর মানুষ আপনাদের মাদানী চ্যানেলে অনেক কিছু জানতেছে। আপনাদের মাদানী চ্যানেলেই মানুষের হেদায়েতের একটা রাস্তার দ্বার উন্মোচন করে দিয়েছে। মাশাআল্লাহ। জি, নেক্সট কল। মোহাম্মদ রাইহান, রাজশাহী থেকে। আমি একটি নাতের রাসূল শুনতে চাই, ভালোবাসি ভালোবাসি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দিক যারা আজকে আমাদের প্রোগ্রামে কল করেছেন। দর্শক, আমরা শুনছিলাম যে খারাপ নিয়তের কারণে আল্লাহ তাআলার নিয়ামত আল্লাহ তাআলা কমিয়ে দেয়, নিয়ামত থেকে আল্লাহ তাআলা বঞ্চিত করে দেয়। আমাদের এই সকল ঘটনাগুলো আমাদের জন্য বড় শিক্ষণীয়, আমাদেরকে শিক্ষা হাসিল করা আমাদেরকে উচিত। যে এমনও আমাদের সমাজের মধ্যে দেখা যায় যারা টাকাওয়ালা, যারা সম্পদওয়ালা, তারা আরও সম্পদ বৃদ্ধি করার জন্য অসহায় দুর্বল ব্যক্তি যারা, তাদেরকে বঞ্চিত করে দেয়। তাদের কাজকর্ম যেগুলা করে তারা উপার্জন করে থাকে, তাদের পরিবার চালানোর ব্যবস্থা, সে রাস্তাকে অনেক সময় মায়াদাল্লা বন্ধ করে দিয়ে সে ওই সকল অর্থ উপার্জনগুলো তারা তাদের হাতে নিয়ে নেয়। তো আমাদেরকে এই সকল বিষয়গুলো আমাদেরকে দেখা উচিত, আমাদেরকে বোঝা উচিত। বরং আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য হচ্ছে আমাদের সমাজের মধ্যে যারা অসহায়, যারা দুর্বল, যারা, তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে হেল্প করা, তাদেরকে বিভিন্ন মাধ্যমে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা। তারা খুশি হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হবে। যেখানে পানির প্রয়োজন পানির ব্যবস্থা করে দেওয়া, যেখানে রাস্তার প্রয়োজন সেখানে রাস্তার ব্যবস্থা করে দেওয়া, যেখানে মুসলমানের জন্য যা কিছু প্রয়োজন আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, এমন নয় যে আমি এই কাজটা যদি করি তাহলে আমি ওই সমাজের মধ্যে আমি একটা ভালো বাহবা আমি পাবো। আলহামদুলিল্লাহ, আমরা দেখেছি অসংখ্য মানুষ এমনও রয়েছেন যারা সামাজিক অনেক কল্যাণের কাজ করেন কিন্তু কেউ জানে না। এমনও আমরা ব্যক্তি দেখেছি যারা বড় থেকে বড় আলিম ছিলেন, মুফতি ছিলেন, মুফাসসির ছিলেন, হাফেজ ছিলেন, অনেক বড় ছিলেন, কিন্তু তারা কখনো তাদের মুখ থেকে অথবা তাদের লেখনীর মধ্যে তারা ওই বিষয়গুলোকে প্রকাশ করতেন না।
হয়তো দুনিয়াতে অসংখ্য মানুষ, অসংখ্য ব্যক্তি আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি হাফেজ, কারি, মুফতি, মুফাসসির, বিভিন্ন উপাধি দ্বারা কি করেছেন, কিন্তু আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি করেননি। তা আসলে বাস্তবিক যে আবার যদি নিয়ত থাকে কেউ হাফেজ, কোরআনুল কারীমের হাফেজ হওয়ার, হিফজ করার চেষ্টারত, তার যদি নিয়ত থাকে যে সবাই আমাকে সবসময় হাফেজ বলে আমাকে ডাকবে, আমাকে আলিম বলে আমাকে ডাকবে, আমাকে সবসময় আমার নামের পাশে দিয়ে মুফতি থাকবে, তা মানুষ আমাকে মুফতি না লেখার কারণে, নামের পাশে মুফতি থাকার কারণে মানুষ আমাকে ইজ্জত করবে, মানুষ আমাকে সম্মান করবে। মুফাসসির, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিভিন্ন ধরনের মানুষ আমাকে ডাক্তার বলবে, আমাকে ইঞ্জিনিয়ার আমাকে বলবে। যশ খ্যাতির নিয়ত যদি থাকে তাহলে এটা খারাপ। আর যদি মানুষ নিজ থেকে কোনো আলিমুদ্দিনকে আলিম সাহেব, হাফেজ সাহেব বলে, এটাতে কোনো অসুবিধা নেই। যাকে ডাকবে তার অন্তরে এরকম ধারণা থাকতে পারবে না। তা আমরা যারা আল্লাহ তাআলা যাদেরকে আমাদেরকে তৌফিক দিয়ে থাকেন যে আলহামদুলিল্লাহ আমরা কোরআনের হিফজ করব, হাফেজে কোরআন হব, আলেমে দ্বীন হব, আমরা মানুষদেরকে দিল খুলে মানুষকে আমরা সহযোগিতা করব। অন্তরে আমাদের দানবীর যে মানুষ খুব অল্প দিনের মধ্যে এই সমাজের মধ্যে আমার দানবীরের একটা লকব চলে আসবে, এ ধরনের নিয়ত যদি আমাদের অন্তরে চলে আসে তাহলে আমি তার সওয়াব তো পাবই না, বরং আমার ওই আমলটা, আমার ইবাদতটা আমার বৃথা হয়ে যাবে। তাই মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা ইবাদতের মাস, আমলের মাস, হজের মাস, কোরবানির মাস, আমরা আমাদের নিয়তকে আমরা বিশুদ্ধ করব। যে আমির আহলুস সুন্নাহ দামাত বারাকাতুম আলিয়ার কোনো একটি কিতাব অথবা রিসালার মধ্যে এ ধরনের কোনো একটা হাজির সাহেবের ঘটনা, যখন ওনাকে ওই বারবার নাম জিজ্ঞাসা করা হচ্ছে, তো উনি বারবার ওনার নামের পাশে দিয়ে হাজি, মানে হাজি শব্দ উল্লেখ করলেন। তো যে জিজ্ঞাসা করছে, যে ওনাকে জিজ্ঞাসা করলো যে আপনার নাম কি, তো উনি বলে যে নামাজি অমুক। তো ওই হাজি সাহেব তিনি অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন যে এ প্রথম শুনলাম যে নামাজি অমুক। তো বলেন যে আপনি হজ করলেন একবার হজ করে আপনি বলেন যে হাজি অমুক, তা আমি তো অসংখ্যবার নামাজ পড়েছি, তাহলে আমি নামাজি কেন লিখতে পারবো না, নামাজি কেন আমি বলতে পারবো না? আসলে নামাজি ব্যক্তির তার কথাটা ছিল ওই হাজি ব্যক্তিকে শিক্ষা দেওয়ার জন্য। হ্যাঁ, মানুষ ডাকবে, যেটা আমাদের নিজাম ভাই বললেন, মানুষ বলবে যে হাজি সাহেব আপনি আসেন। আলহাজ, যে একাধিকবার যারা হজ করে তারা আলহাজ বলে মানুষ তাকে আখ্যা দিয়ে থাকে, উপাধি দিয়ে থাকে। এটা মানুষের পক্ষ থেকে আসবে। যদি কোনো মানুষের নিয়ত ভালো থাকে তো মানুষের জবান দিয়ে তার প্রশংসা চলে আসবে। আমিও ভালো নিয়তে আরেকটা বর্ণনা পেশ করব। জি, নিজে আমল করব, অন্যরা যাতে এর উপর করে। হিলিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে আসছে, মুহাক্কিক আলাল ইতলাক খাতিমুল মুহাদ্দিসিন আল্লামা শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন যে বিভিন্ন বর্ণনায় এরকম পাওয়া যায়, যখন বান্দাদের আমলনামা আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়, তখন আল্লাহ তাআলা বলবেন আলকি তিলকা সহিফা, আলকি তিলকা সহিফা, অর্থাৎ এই আমলনামাটি ছুঁড়ে মারো, এই আমলনামাটি ছুঁড়ে মারো। তখন ফেরেশতারা বলবে, হে আল্লাহ, তোমার এই বান্দার নেক আমলগুলি, ভালো ভালো আমলগুলি আমরা দেখে শুনে তো লিখেছি। তখন আল্লাহ পাক বলবেন যে লাম ইউরিদ ওয়াজহি, এই বান্দা আমল তো করেছে কিন্তু এই আমলের মধ্যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি ছিল না, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির নিয়ত সে করে নাই, এজন্য আমার দরবারে এটা কবুল হবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক ফেরেশতাকে বলবেন যে উকতুব লি ফুনানিন কাজা ওয়া কাজা, যে হে ফেরেশতা, তুমি অমুক বান্দার আমল নামার মধ্যে এই আমল এগুলার সওয়াব লিপিবদ্ধ করো। তখন অন্যান্য ফেরেশতারা বলবে, আল্লাহ, এই বান্দা তো এই আমলগুলি করেনি। তখন আল্লাহ তাআলা ইরশাদ করবেন যে করেনি ঠিক, কিন্তু করার পক্ষে ছিল সে করার নিয়ত করেছিল, আল্লাহ তাআলা তার নিয়তের বদলা অবশ্যই দেব।
তো সুবহানাল্লাহ, এই জন্য আজকে যেহেতু ভালো নিয়ত, উত্তম নিয়তের আলোচনা চলতেছে, তা আমরাও আজকের এই অনুষ্ঠান থেকে ভালো ভালো নিয়ত করতে পারি। আর কোরবানির ব্যাপারেও এরকম এসেছে, কোরবানির রক্ত কিংবা মাংস কিছুই কিন্তু আল্লাহর দরবারে পোষায় না, কোরবানি দাতার শুধু নিয়তটা আল্লাহর কাছে কবুল হয়। অনেক সময় ইখলাস, ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদেরকে পশু ক্রয় করা, পশু কোরবানি করা নিয়ত থাকতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। অনেকেই বলে যে আপনার তো লস হয়ে গেল, এত টাকা দিয়ে আপনি গরু নিয়ে আসলেন। আমি ওই সকল দর্শককে বলবো যে গরু ছোট হতে পারে, কিন্তু সে হতে পারে 1 লক্ষ টাকা দামের গরু 1.5 লক্ষ টাকা দিয়ে কিনেছে, কিন্তু আল্লাহ তাআলা তো তার গরু দেখবে না যে তার নিয়ত ছিল সে 1.5 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় কোরবানি করেছে। তাহলে আজকে থেকে আমরা এই কথা যাতে করে আমরা একে অপরের মাঝে আমরা না বলি যে আপনার কোরবানির পশু বেশি দাম দিয়ে কেনা হয়েছে, এত টাকা দিয়ে কেনা উচিত হয় নাই, কেন আমার পশু কেমন, আমার পশুর সাইজ কতটুকু সেটা নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নিয়তকে কবুল করবে। আপনি যত টাকা দিয়ে আপনি কোরবানির পশু ক্রয় করবেন তত টাকাই আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করবে। এখানে লস নাই, লাভ আর লাভ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক। যেতে যেতে দর্শক আপনাদেরকে বলবো আলহামদুলিল্লাহ, আমরা আজকে উত্তম নিয়ত সম্পর্কে সুফল এবং খারাপ নিয়তের কুফল সম্পর্কে কিছু আলোচনা শোনার আমাদের সৌভাগ্য হয়েছে। কোরবানি আমাদের সামনে, কিছু একটু নিয়ত আমরা শামিল করি। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর অসংখ্য দ্বীনি কাজ আমাদের মাঝে মাদানী চ্যানেলের মাধ্যমে আপনাদের এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর এই অসংখ্য দ্বীনি কাজ বলেন, মাদানী চ্যানেলকেও যদি আমরা সামনে নিয়ে আসি, যে মাদানী চ্যানেলের মাধ্যমে ইসলামের সঠিক বিষয়গুলো আমাদের শেখার সৌভাগ্য হচ্ছে। অসংখ্য টাকা দাওয়াত ইসলামের প্রয়োজন, আর আমরা চাইলে আমাদের কোরবানির মাধ্যমে কোরবানির পশুর যে চামড়া আমরা দাওয়াত ইসলামীকে দিতে পারি, এটা একটা সহযোগিতা, এটাও দ্বীনি কাজে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অনেক বড় সহযোগিতা হবে। আলহামদুলিল্লাহ, প্রতি বছরের ন্যায় এবছরও দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর মুবাল্লিগ যারা দায়িত্বে রয়েছেন বাংলাদেশে বিভিন্ন অঞ্চলের মধ্যে, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ কোরবানি ইসলামটা আমরা অবশ্যই দাওয়াত ইসলামীকে দেব। আমরা যারা সবসময় দিতেছি আমরা তো দেবই। যদি আজকে ভালো নিয়তের যে অনুষ্ঠান, এখান থেকে আমরা এটাও নিয়ত করি যে আমি বুঝিয়ে মানুষকে নেকির দাওয়াত সওয়াবের নিয়তে আমি আরো 2-4টি কালেকশন করে দাওয়াত ইসলামীকে জমা করাবো ইনশাআল্লাহ। আমার আপনার বলার মাধ্যমে যারা দাওয়াত ইসলামীকে নিজের কোরবানির পশু চামড়া দাওয়াত ইসলামীর কাছে পাঠাবে, ইনশাআল্লাহ এর সওয়াবও আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্য এই বছর আমাদেরকে কোরবানি করার তৌফিক দিক। দর্শক, ইনশাআল্লাহ আগামীকাল ঠিক একই সময়ে আমরা রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে আরেকটি বিষয় নিয়ে আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ। আমাদের 10 জিলহজ এর বিশেষ ট্রান্সমিশনে ইনশাআল্লাহ হজ, কোরবানি, পাশাপাশি আপনার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিবি হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানি, মক্কা মদিনার জিয়ারত, হাজিদেরকে নিয়ে এই সকল বিষয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দর্শক আমাদের এই প্রোগ্রামে আলোচনা চলবে। এই রহমতপূর্ণ প্রভাতে অনুষ্ঠান ইনশাআল্লাহ আমরা অবশ্যই দেখব। আগামীকাল ঠিক একই সময়ে আমরা অনুষ্ঠানে আবারও আসবো, একটি বিষয়ে আলোচনা শুনবো। আসুন আমরা সকলেই সালাত ও সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, আরশে কা কাবা মদিনা, ফরশে কা কাবা মদিনা, কাবে কা কাবা মদিনা, জন্নাতুল মাওয়া মদিনা,
রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা যখন হবে তোমার দিদার তখন দেহাবে আমার যখন হবে তোমার দিদার তখন দেহাবে আমার স্বপনে আসনা মদনী মদিনে वाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका الله وعلى آلك وأصحابك يا حبيب الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك صلاة والسلام عليك نبي الله وعلى آلك وأصحابك يا نور الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার